টুকটুক ও মুকুল গ্রীষ্মের ছুটিতে মুকুলের দাদুর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে। ওরা দুজনে চিন্তা করছে এবার ছুটিটা অনেক সুন্দর করে উপভোগ করবে। ওরা দুইজন সমুদ্রের তীরে ঘুরতে গিয়েছে। মুকুল, মুকুল, এদিকে দেখ, কত বড় একটা কাঁকড়া! এটা তো প্রায় আমার জুতোর সমান। টুকটুক কাঁকড়াটার চেয়ে তোর ভয়টা বড়। মুকুল, এই মাছের গন্ধ আর সহ্য হয় না। আমি সমুদ্রে ঘুরতে এসেছি, মাছের বাজারে না। হঠাৎ ঢেউ এসে টুকটুককে ভিজিয়ে দিল। ও মা, এই ঢেউটা বুঝি আমায় সাবান ছাড়া স্নান করিয়ে দিল। সাবান ছাড়াই পরিষ্কার, একদম ইকো ফ্রেন্ডলি। ওরা দুজন অনেকক্ষণ মজা করার পরে বাসায় চলে গেল। পরের দিন সকালে আবার ওরা ঘুরতে বেরোলো, পাহাড়ের কাছে ঝর্ণার ধারে। টুকটুক, এ তো সুন্দর ঝর্ণা, চল ঝাঁপ দি। দাঁড়া, আগে দেখি নিচে পাথর আছে কিনা। টুকটুক ঝাঁপ দিয়ে পড়ে যায় একেবারে কাদায়। দেখ ভাই, ঝর্ণার বদলে কাদার স্পা পেলাম। টুকটুক ভাই, এখন তুই হয়ে গেছিস টুকটুক কাদা বাবা। পিছনে বানরেরা হেসে ওঠে। এক বানর লাফ দিয়ে টুকটুকের কাঁধে উঠে পড়ে। আরে বাবা, এটা তো ভাড়াটিয়া বানর, নামাও এটাকে, নামাও। এরপর ওরা ঝর্ণা থেকে গোসল করে দুপুরের আগে বাড়িতে ফিরে গেল। পরের দিন বিকালবেলা টুকটুক ও মুকুল জঙ্গলে ঘুরতে গেল। টুকটুক, চুপি চুপি শোন, এটা কি বাঘের শব্দ? না রে মুকুল, এটা তোর পেটের আওয়াজ। ক্ষুধায় বাঘের মতো গর্জাচ্ছে। পেছন থেকে একটি হরিণ ছুটে যায়। টুকটুক ভয় পেয়ে গাছের উপরে উঠে বসে। আমি তো বলেছিলাম জঙ্গলে শুধু ঘুরতে আসা ঠিক না, এটা একটা অ্যাডভেঞ্চার সিনেমা। নিচে আয় রে, হরিণটা তো তোকে দেখে ভয় পেয়েছে। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় টুকটুক ছুটির দিনগুলো ছিল একদম মাখন, তাই না বল? হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু প্রায় প্রতিটা জায়গায় হাড়ে হাড়ে মজা খেয়ে ফেললি। ঠিক বলেছিস, কিন্তু এটাও ঠিক, তুই না থাকলে আমি হয়তো বানরের পিঠে করে জঙ্গলের রাজা হয়ে যেতাম। এভাবেই হাসতে খেলতে শেষ হয়ে গেল ওদের ছুটির দিনগুলো।